हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 39 39 नंबर श्लोक। मलहिं विश्वदेवानां जत्र धर्म सनातनम् तस्य च ब्राह्मणो गोपी प्रास्तोपजज्ञा सदक्षिणा। শব্দরূপে বলা হচ্ছে মূলম আশ্রয় হি বস্তুত পক্ষে বিষ্ণু ভগবান বিষ্ণু শ্রী বিষ্ণু দেবানাম দেবতাদের যত্র যেখানে ধর্ম ধর্ম সনাতন সনাতন যা বা শাশ্বত তস্য এই আশ্রয়ের চ ও ব্রহ্ম ব্রহ্মণ্য সভ্যতা গো গোরক্ষা বিপ্রা ব্রাহ্মণ তপ তপস্যা যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান সদক্ষিণা উপযুক্ত দক্ষিণা সহ। অনুবাদ। বিষ্ণু দেবতাদের মূল যেখানে ধর্ম সনাতন সংস্কৃতি বেদ গাভী ব্রাহ্মণ তপস্যা এবং উপযুক্ত দক্ষিণা সহযজ্ঞ অনুষ্ঠান হয় সেখানেই তিনি অবস্থান করেন এবং পূজিত হন। তাৎপর্য। এখানে সনাতন ধর্মের বর্ণনা করা হয়েছে যাতে ব্রাহ্মণ্য সংস্কৃতি ব্রাহ্মণ যজ্ঞ এবং ধর্ম নিহিত থাকে। এই সব বিষ্ণুর পূজা বিষ্ণুর রাজ্য প্রতিষ্ঠা করে। বিষ্ণুর রাজ্যে বা ভগবানের রাজ্য ব্যতীত কেউ সুখী হতে পারে না। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু। এই আসরিক সভ্যতায় দুর্ভাগ্যবশত মানুষেরা বুঝতে পারে না যে মানব সমাজের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণুতে। দুরাশয়া যে বহিরার্থ মানি না। এইভাবে তারা নৈরাশ্য লিপ্ত হয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত মানুষ সুখী হতে চায়, কারণ তারা সমস্ত অন্ধ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা মানব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করছে। কংসের আসরিক অনুচরেরা মানুষের সুখ এবং সমৃদ্ধির আদর্শে বিঘ্ন সৃষ্টি করে ভগবত ভক্ত ও দেবতাদের পরাভূত করতে চেয়েছিল। ভক্ত এবং দেবতাদের প্রাধান্য না হলে অসুরদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মানব সমাজ এক মহা সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হবে। হরি বল। এখানে 39 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যা বলা হচ্ছে যে প্রত্যেক জীব যতক্ষণ ভগবানের সেবায় নিযুক্ত না হচ্ছে ততক্ষণ শান্তি পাবে না। কিন্তু আমরা চাই কি ভগবান সেবা না করে কি করে শান্তি পাওয়া যায়। ভগবান সেইভাবে সংসার তৈরি করেন। ভগবান সেইভাবে যেভাবে সংসার তৈরি করেছেন কি না জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাসত্ব করতে হবে আর ভগবানের ইচ্ছার উপর সবকিছু চলছে। তার জন্য ভগবান বলেছেন মায়া দক্ষিণা প্রকৃতি সহিত সচরাচরম হেতু নানেন কন্তয় জগৎ বিপরিবর্ততে। ভগবানের ইচ্ছার উপরে জগৎ চলছে আর আমরা যদি ভগবানের ইচ্ছার উপরে চলি তাহলে আমরা আনন্দ থাকবো শান্তি থাকবো। কেন এই সংসারটা দুঃখালমস্যাশতম সেইভাবে তৈরি করা হয়েছে। ঊর্ধ্বমূলম অর্ধশাখা অশ্বত্থ প্রারব্যম। এই যে গাছ এই যে বৃক্ষ এর হচ্ছে ঊর্ধ্বমূল, মূলটা হচ্ছে ঊর্ধ্বে আছে, শাখাগুলো নিচে আছে। সুতরাং এ হচ্ছে বৈকুণ্ঠ লোক জগতের
গোলকের বৈকুণ্ঠ লোক জগতের কি প্রতিচ্ছবি। সুতরাং এখানে মায়া যা আছে আমরা দেখছি তা নেই, মা মানে আছে যা, এ আমার নেই, যা দেখছি তার নেই। সুতরাং এই দুঃখ হালমস্যাসতম, দুঃখে পরিপূর্ণ। তার দুঃখে পরিপূর্ণ যখন আমরা দুঃখ কি করে নিবারণ পাবো না, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যখন আমরা বিশ্বাস করব আমরা নিত্য দাস ভগবান শ্রীকৃষ্ণের, তখন আমাদের দুঃখ চলে যাবে। আর যতক্ষণ বিশ্বাস না করছি ততক্ষণ আমরা দুঃখে জর্জরিত হব। তার জন্য সংসারে বিশেষ করে ভগবানের অনুশাসনকে আমাদের পালন করতে, ভগবান আতুল চরণে সমর্পণ করে, নিজেকে সমর্পণ করে, আর ভগবানের এই অনুশাসনকে পালন করতে হবে। যতক্ষণ আমরা অনুশাসন পালন না করছি, যত চেষ্টা করলে আমরা শান্তি পাবো না। কেন? ভগবান হচ্ছেন শান্তিময়, আনন্দময়, সুখময়। উনার হাতেই শান্তি আছে। যখন উনার চরণে শরণ নেব, আমাদের কাজ হলো শরণ নেওয়া। ভগবান কি দেবেন না দেবেন তিনি বুঝবেন। যদি আমরা সঠিকভাবে শরণ নিই, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, অবশ্যই ভগবান আমাদের শান্তি প্রদান করবেন। যেই শান্তি প্রাপ্তি হয় আমরা সংসার আনন্দে থাকতে পারবো। তাহলে সংসারের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আমি ভগবান আতুল চরণে প্রার্থনা করছি। এখানে বৈরার্থ মানে দুরাশ্রয়, যে বৈরার্থ মানি না, এইভাবে তারা নৈরাশ্য লিপ্ত হয়। ভগবতী ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত মানুষ সুখী হতে চায়, কারণ তারা সমস্ত অন্ধ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে অন্ধ নেতা বলে বলা হচ্ছে যারা ভগবানের পুজো করছে না, ভগবানকে মানে না, তারা এই সমাজকে পরিচালনা করছে। সুতরাং তারা সেই রাস্তা দেখাবে। হ্যাঁ, সুতরাং তাদের যদি আমরা অনুসরণ করি, আমরা অবশ্যই আমরা দুঃখে, অন্ধ যথা অন্ধ রূপ নিয়মানা, এখানে সেই কথা বলা হচ্ছে। পরিচালিত হচ্ছে যারা মানব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করছে। কংসের আসরিক অনুচরেরা মানুষের সুখ এবং সমৃদ্ধির আদর্শে বিঘ্ন সৃষ্টি করে ভগবত ভক্ত ও দেবতাদের পরাভূত করতে চেয়েছিল, কিন্তু সেটা ভগবান করতে দেননি। ভগবান অসুরের কংসকে সমূলে নাশ করেছেন, আর এই জগৎকে পরিত্রাণের সাধনা বিনাশ সাহায্য দুষ্কৃতাম, সাধুদেরকে পরিত্রাণ করে বিনাশ করেছেন দুষ্কৃতদেরকে। সুতরাং আমরাও সেরকম আনন্দ থাকতে পারবো যদি ভগবান আতুল চরণে আমরা সমর্পণে থাকি বা স্মরণে থাকি। সুতরাং সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান আতুল চরণের প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দে থাকেন। আপনারা নিত্যম ভাগবত সেবা করুন, প্রত্যেক দিন অন্তত ভাগবত পাঠ করুন, শ্রবণ করুন, দর্শন করুন। যেটা করলেও আপনাদের কি হবে, সার্বিক মঙ্গল হবে। বিশেষ করে শ্রবণ মাত্রে মুখ্য পাই তিতা মাননা লবে, এই শ্রবণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেন তেন প্রকার আমরা ভাগবত পাঠ শ্রবণ করে নেব। তার জন্য ভগবানের কৃপার মাধ্যমে দিয়ে এই ভাগবত পাঠ আপনাদের জন্য হচ্ছে। আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং আনন্দে শান্তি থাকবেন। হরি বল। তার জন্য সবাই মঙ্গলের জন্য প্রার্থনা করে সর্বভন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।